হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলের বড় সদস্যদের প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। আজকে হচ্ছে রবিবার আর রবিবার সকাল থেকেই এই ব্লগটা আমি স্টার্ট করলাম। এই বাড়ির সব থেকে যে জিনিসটা আমার প্রিয়, আজকে কিন্তু তার ভিডিও দিয়েই আমার এই ব্লগটা স্টার্ট করছি। প্রায় অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে পড়েছি, তারপর ছেলের মুখে একটু পাকা পাকা কথা শুনছি। বলো আম পাতা। মামার বাড়ি বাবা। তারপরে বলো, ছেলের মুখে পাকা পাকা কথা শুনতে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ছেলে কি ছড়া বলছিল আশা করি সেটা তোমরা বুঝতেই পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে কিন্তু সেটাও কমেন্ট বক্সে জানিও যে ও কি ছড়া বলছিল। স্নান তো অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে, তারপরে গিয়ে একটু ভেজা কাপড় চোপড়গুলো ছাদে মেলছিলাম এবং ছেলে আর ওর দিদি খেলা করছিল। তারপর কালকে তো হচ্ছে জন্মাষ্টমী, মানে গোপাল ঠাকুরের জন্মদিন। এবার আমার শ্বশুরবাড়িতে সেরমভাবে পালন না করলেও ঠাকুরের জন্য আমি একটা নতুন ড্রেস কিনে নিয়ে এসেছি, এই যে দেখতেই পাচ্ছ তোমরা। তো এই ড্রেসটাই আজকে ঠাকুরকে পরিয়ে দেব। তো তোমরা হয়তো ভাবছো যে আজকে কেন পরাচ্ছি, কাল জন্মাষ্টমী, কালকেই পরাতে পারতাম। তো ভেবেছিলাম কালকেই পরাবো, কিন্তু আজকে পরিয়ে দিলাম। তার কারণ হচ্ছে আমি থাকবো না কালকে আমি একটু বাপের বাড়ি যাব। তার কারণ আমার বাপের বাড়িতে জন্মাষ্টমীর পুজো হয়, এবার সে কারণেই যাব। আর যাব কি যাব না ঠিকঠাক ছিল না, সে কারণে আমি নতুন জামাটা কিনে এনেছিলাম গোপাল ঠাকুরের জন্য। তো শাশুড়ি মা বলল, তুমি যখন কিনে এনেছো তাহলে তুমি আজকেই পরিয়ে দাও, কালকে তখন আমি ভোগ দেব। আর আমাদের বাড়িতে তো সেরমভাবে জন্মাষ্টমী পুজো হয় না, সে কারণে সেরম বড় সড়ো করে হবে না, ওই জাস্ট একটু প্যারামুন্ডা ঠাকুরকে দেওয়া হবে জন্মদিন উপলক্ষে। তো সেই কারণেই গপুকে আজকে ড্রেসটা পরিয়ে দিলাম। আর এই ড্রেসটা পরে গপু সোনাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। এটা হচ্ছে বিকেলবেলা, মানে প্রায় সন্ধে হয়ে গেছিলো তখন, 6:30 7টা বাজে তখনকার ভিডিও ক্লিপ। আর এবার একদমই ব্যাগ গোছানোই হয়নি। সাধারণত আমি কোথাও যদি ঘুরতে যাই তার 5-6 দিন আগেই ব্যাগ প্যাকিং কমপ্লিট হয়ে যায় আমার, কিন্তু এবারই লেট হয়ে গেল। তো এই যে কালকে যাব আর আজকে ব্যাগ প্যাকিং করছি। তো সেরমভাবে কিছুই নেব না, কারণ বেশি দিন তো থাকবো না, চলেই আসবো। তার জন্যই ভাবলাম যে টুকটাক কিছু একটা নেব, এই জন্মাষ্টমী উপলক্ষেই যাওয়া ধরো, সেই কারণেই টুকিটাকি কিছু জিনিস নেব, ব্যাস এতটুকুই, আর বেশি কিছু নেব না।
তো এই যে ব্যাগটা গুছিয়ে নিচে যাই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। কি পড়ছো তুমি? বাবু জনি জনি বলো তো। হ্যাঁ, এখানে জনি জনি লেখা আছে, জনি জনি বলো তো। ইটিং সুগার, ঘুমিয়েছে। হ্যাঁ, ইটিং সুগার, টেলিং লাইস, নো পাপা। বাবারে, তাঁতির বাড়ি বলছো? ব্যাঙের বাসা। হ্যাঁ, কি না তাই তো না। আর কি আছে দেখি, আর কি আছে তোমার ছড়া দেখি। এই দেখ চাঁদ উঠেছে, এটা বলো তো। তারপরে তিনে হ্যাঁ কি দিব? এখানে একে চন্দ্র আছে দেখবি। এই দে বলো তো দেখি, একে চন্দ্র। হাট্টিমা টিমটা বলো তাহলে। তাই তাই বলো। তো ব্যাগ প্যাকিং করার পর নিচে এসে ছেলেকে নিয়ে একটু খেলা করছিলাম, মানে ওইদিকে আমি ওর খাবার বানাচ্ছিলাম আর ও দেখছি খাটে বসে চুপটি করে পড়া করছে। কি যে বলছে ও নিজেই বুঝছে, আর যেটা বলতে বলছি সেটা তো বলবেই না, নিজের জ্ঞানে যেটুকু মনে হবে সেটুকু বলবে। তো এইদিকে রাত্রিবেলায় এখন মাছগুলোকে খেতে দেব। আমাদের খাওয়াটা হয়ে গেছে, এখন প্রায় ঘড়িতে 10:30 মতন বাজে। আজকে ছেলেকে ঘুমও পাড়াইনি, আমি খেয়ে দিয়ে নেব, দিয়ে একবারে ঘুম পাড়াবো। তো এই যে মাছকে খেতে দিলাম এবং লাইট অফ করে দিয়েছি নিচে, আর আমরা উপরে চলে এসেছি। তো হালকা করে এসি দিয়ে এখন ছেলেকে ঘুম পাড়াচ্ছি। তো আজকের এই সিম্পল ব্লগটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট বক্সে জানিও যে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। তো সকলকে জানাই গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং এভাবেই আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট ছাড়া কিচ্ছু পসিবল না, সে কারণে তোমরা সব সময় আমার এই হাতটা ধরে রেখো। তো আজকের মতন চলো টাটা বাই বাই, কালকে আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আর ভিডিওটা শেষ করার আগে আর একটা কথা বলে যাই যে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবে, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে আগে নোটিফিকেশনটা যায়। তো চলো আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট।